আসসালামু আলাইকুম। আজারবাইজানের একটি বাঁধ উদ্বোধন করে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি। মধ্যপ্রাচ্যের এই উত্তাল রাজনৈতিক আবহাওয়ার মাঝে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট রাইসির মৃত্যু কি নিছক একটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? চলুন আজ এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝা যাক প্রেসিডেন্ট রাইসির সাথে ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, আর এই ঘটনার পিছনে মূল মাস্টার মাইন্ড কে। دقیقاً جایی هستم که بالگرد আজারবাইজান একটি বাঁধ উদ্বোধন করে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ মোট 9 জন ছিলেন। একসাথে 3টি হেলিকপ্টার যাচ্ছিল। দুটি ঠিকঠাকভাবে অবতরণ করলেও প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধানকারী দল আজারবাইজান শহরের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় খুঁজে পায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। এর আগে তুরস্ক থেকে পাঠানো একটি ড্রোন বিধ্বস্ত হওয়া এলাকায় একটি হিট সোর্স খুঁজে পায়। তারপর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছে। বৈরী আবহাওয়ার মাঝে দুর্গম পাহাড়ি এলাকার মধ্য দিয়ে 3টি হেলিকপ্টার যাত্রা করে। দুটি নিরাপদে অবতরণ করে এবং একটি ধ্বংস হয়ে যায়। বৈরী আবহাওয়ার মাঝে আরগুলো ঠিকঠাকভাবে অবতরণ করলেও একটি কিভাবে ধ্বংস হয়ে যায়, এরকম একটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? এ নিয়ে মানুষের মনে নানা সংশয় বাসা বেঁধেছে। চলুন রাইসির মৃত্যুকে বিভিন্ন কোণ থেকে দেখে আসি। প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলা যায় তা হচ্ছে সিরিয়ায় ইরানি কনসুলেট ভবন লক্ষ্য করে হামলার প্রতিবাদে ইরান ইসরায়েল এক নজিরবিহীন হামলা চালায়, যাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুরোপুরি থমকে যায় এবং ইরানের হামলার কাছে ইসরায়েল নগণ্য হয়ে পড়ে। এই হামলার প্রাধান্য ভূমিকা রেখেছেন ইব্রাহিম রাইসি। হতে পারে এই ক্ষোভে ইসরায়েল মোসাদের সাহায্য নিয়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ধ্বংস করেছে। রাইসির মৃত্যুকে ঘিরে যে বিষয়টি সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি হচ্ছে রাইসির ব্যবহৃত হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের বেল টেক্সটন মহাকাশযান তৈরি প্রতিষ্ঠানের তৈরি বেল 212 হেলিকপ্টারে ছিলেন রাইসি। হিসাব মতে 1979-তে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ইরানের কাছে কোনো ধরনের হেলিকপ্টার বিক্রি করেনি। তার মানে ধারণা করাই যায় ইব্রাহিম রাইসির ব্যবহৃত হেলিকপ্টারটি ছিল অনেক পুরনো। আসলেও তাই, বেল 212 2 পাখাধারী 1 ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার, যা 10,000 ফুট উচ্চতার ওপরে উঠতে পারে না। যেখানে আজকের বিশ্বে সব হেলিকপ্টার প্রায় 3 পাখা এবং 4 পাখা বিশিষ্ট, সেখানে বেল 212কে ঘুড়ির টিন বলাই যায়। এই মডেলের হেলিকপ্টার বেশ কিছুবার দুর্ঘটনার কবলে পড়েছে। যেমন আরব আমিরাত উপকূলে এই মডেলের হেলিকপ্টার মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। এছাড়াও 2018 সালে ইরানেই অন্তত 4 জন প্রাণ হারান এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায়। এ থেকেই এই হেলিকপ্টারের দুর্বলতা কিছুটা আন্দাজ করা যায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশের সাথে পাল্লা দিয়ে চলা একজন রাষ্ট্রপতিকে কেন এরকম একটি মুড়ির টিন সম্বলিত হেলিকপ্টারে করে ভ্রমণ করানো হলো, যেখানে বর্তমান বিশ্বের বড় বড় দেশগুলোর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা আধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টার ব্যবহার করে থাকেন? এরকম একটি প্রশ্ন তোলাই যায়। এটা কি নিছক একটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? রাইসির হেলিকপ্টার নিখোঁজের পর তৎক্ষণাৎ তুরস্ক থেকে একটি পাঠানো ড্রোন রাইসির হেলিকপ্টার ধ্বংসের স্থান চিহ্নিত করে। ইরানের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন থাকার পরও ইরান কেন প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারকে খুঁজে বের করার চেষ্টা করেনি? সবচেয়ে আশ্চর্যজনক কথা এটাই যে ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়লে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল। এটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে 1979-তে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে কে বা কারা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল? এটাই হতবাক করার বিষয়। রাইসির মৃত্যুর পেছনে কি ইরানের নোংরা রাজনীতি থাকতে পারে? আপনার কি মনে হয়? খোমেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা ছিল রাইসি, এবং রাইসির সবচেয়ে বড় প্রতিবন্ধী ছিল খোমেনির বড় ছেলে মোস্তফা খোমেনি। রাইসির মৃত্যু সংবাদ ঘোষণার কয়েক ঘন্টা আগেই দেশের সর্বোচ্চ নেতা আলী খোমেনি জনসমক্ষে ঘোষণা করেন যে দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণে
রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে এবং তার কণ্ঠে কোনোরকম আবেগ খুঁজে পাওয়া যায়নি শিষ্য রাইসির জন্য। এদিকে 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের সময়ে ড্রোন হামলায় কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হলে কাঁদতে কাঁদতে বিবৃতি দিয়েছিলেন খোমেনি এবং বেশ মুষড়ে পড়েছিলেন। এ থেকে কি বোঝা যায়? রাইসি কি নোংরা রাজনীতির শিকার, নাকি রাইসির মৃত্যু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, নাকি এটা শুধু একটা দুর্ঘটনা? এ তো অনেক কিছুই পারে। এখন শেষ পর্যন্ত কি উঠে আসে তাই দেখার বিষয়। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।